নমস্কার দর্শকবৃন্দ, ডিএ নিয়ে ধোঁয়াশা অব্যাহত একটি গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আমরা জেনে নেব এই প্রতিবেদনে এই ডিএ সংক্রান্ত যে ধোঁয়াশা সেটা মূলত কি বলতে চাওয়া হয়েছে। এখনও পর্যন্ত বকেয়া ডিএ নিয়ে ধোঁয়াশা অব্যাহতই রয়েছে। সুপ্রিম কোর্টের আদেশ মেনে জুন মাসের মধ্যেই বকেয়ার 25% ডিএ দেওয়ার কথা রাজ্য সরকারের। তবে প্রশাসনিক সূত্রের খবর, ইতিমধ্যেই দুদফায় প্রায় 4,000 কোটি টাকা ঋণ নিয়েছে নবান্ন। তার মধ্যে মঙ্গলবারই ঋণ করা হয়েছে 2,000 কোটি টাকা। ফলে চর্চা শুরু হয়েছে ডিএ দেওয়ার প্রস্তুতি কি নিচ্ছে নবান্ন। যদিও এ ব্যাপারে সরকারিভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। প্রশাসনের একটি অংশ মনে করিয়ে দিচ্ছে বকেয়া 25% ডিএ দিতে প্রায় 10,500 কোটি টাকা খরচ হওয়ার কথা। এখন বিষয়টা হচ্ছে যে 10,500 কোটি টাকা ডিএ দিতে খরচ হবে, 25% ডিএ অবশ্য, কিন্তু তার জন্য মাত্র 4,000 কোটি টাকা ঋণ নিয়েছে আমাদের রাজ্য সরকার। এবং এই 4,000 কোটি টাকা বিভিন্ন উন্নয়নমূলক খাতে কিন্তু সরকার খরচা করতে পারে। তার মধ্যে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রেও এই টাকা খরচা হতে পারে, এমনটাও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। সুতরাং এই যে টাকাটা ঋণ নেওয়া হয়েছে বা ঋণ করেছে রাজ্য সরকার, সেটা শুধুমাত্র 25% বকেয়া দিয়ে দেওয়ার জন্যই ঋণ করেছে এমনটা নাও হতে পারে, কেননা সরকারিভাবে কোনো তথ্যই কিন্তু জানানো হয়নি যে কী জন্য ঋণ করা হয়েছে বা কোন খাতে বা কিভাবে এই টাকাটা খরচ হবে। তো যাই হোক, সরকারি কর্মচারীদের মধ্যে একদিকে যেমন একটা আশার আলো রয়েছে, তেমনি পাশাপাশি একটা ধোঁয়াশাও রয়েছে যে আদৌ এই টাকাটা কি ঋণ যে নিয়েছে, এই টাকাটা কি বকেয়া 25% ডিএ দেওয়ার জন্যই ঋণ নেওয়া হয়েছে, সেটা বোধগম্য নয়। তো যাই হোক, এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।